ম্যাম দেখুন আমাদের নেক্সট প্রজেক্টের কাজ। ম্যাডাম, কি শুরু করছেন আপনারা? আমরা গরিব বলে কি আমাদের মানুষ মনে হয় না, নাকি এই দুনিয়াতে আমাদের বাঁচার কোনো অধিকার নেই? আপনার অফিসে চাকরি করতে গিয়ে আমার বাবা তার দুটা পা হারিয়ে ফেলছে, অথচ আমরা টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না। আর আপনি এসির তলে বসে বসে বাতাস খাচ্ছেন। ফাজলামো শুরু করছেন আমাদের সাথে, হ্যাঁ? মারে উনি কোম্পানির ম্যাডাম, ওনার সাথে এভাবে কেন কথা বলতেছিস তুই? বাবা তুমি চুপ করো। 6 মাস ধরে এদের নাটক দেখতেছি। এরা আসলে ভালো কথার মানুষ না, এরা মানুষকে মানুষ মনে করে না। কারা আপনারা? আর কি সমস্যা আপনাদের? ম্যানেজার সাহেব, কি হচ্ছে এখানে এসব? কি বললেন? আমাদেরকে চিনেন না? আপনার কোম্পানিতে কাজ করতে যায় আমার স্বামী দুইটা পা হারাইছে, আর এখন বলতেছেন আমাদেরকে চিনেন না? মা চুপ করো। এরা চিনবে কিভাবে? এরা হচ্ছে স্বার্থপর মানুষ। স্বার্থ ফুরিয়ে গেলে এরা কাউকেই চিনে না। স্বার্থের জন্য এরা সবকিছুই করতে পারে। ম্যানেজার সাহেব, ওনারা এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যাম ওই যে লোকটাকে দেখতেছেন হুইল চেয়ারে বসা, ওর নাম রঞ্জু। ও আমাদের কোম্পানিতে কাজ করতো। 6 মাস আগে ওর নিজের ভুলের কারণে, ওর নিজের গাফলতের কারণে মেশিনের মধ্যে পা দুটো চলে যায়, তারপরে ওর পা দুটো কাটা যায়, কিন্তু এতে কোম্পানি কোনোভাবে দায়বদ্ধ না। তারপরও ম্যাম 6 মাস আগে ওকে আমরা টাকা পয়সা দিয়ে দিয়েছি, আর এখন এখানে আসছে নাটক করতে। আপনি এসবে কান দেবেন না, আমি দেখতেছি। এই আপনারা এখানে কেন আসছেন? আপনাদের তো সাহস কম না? আপনারা ম্যাডামের চেম্বার পর্যন্ত চলে আসছেন। যান এখান থেকে, বের হন। আপনি চুপ করুন, একটা কথাও বলবেন না। আপনি 6 মাস ধরে ঘুরাইতেছেন, কল দিলে কল ধরেন না, আর এখন বলছেন অফিস থেকে বের হয়ে যেতে। এক পাও বের হব না অফিস থেকে। আমি আমার বাবার ক্ষতিপূরণ নিয়ে তারপরে এখান থেকে বের হব। আমার বাবার চিকিৎসার টাকা ছাড়া আমি কোথাও যাব না। দেখুন, আমি যতদূর জানি কোম্পানি আপনার বাবার ক্ষতিপূরণের জন্য একটা চেক দিয়েছে। তাহলে 6 মাস পরে এসে আপনারা এইসব কথা কেন বলছেন? কি চেক? ও হ্যাঁ মা, চেকটা দাও তো। এই যে আপনাদের চেক। এই চেক নিয়ে 6 মাস ধরে ব্যাংকে যাতায়াত করতে করতে আমাদের পায়ের জুতো পর্যন্ত ক্ষয় হয়ে গেছে, অথচ আপনার এই চেক কোনো কাজেও আসেনি। দাঁড়ান, এই দেখুন আপনাদের চেকের অবস্থা। এই 6 মাসে আপনাদের চেকের কি অবস্থা হয়েছে, অথচ যখনই ব্যাংকে গেছি তখনই ব্যাংকের লোকেরা বলেছে কোনো টাকা নেই। এই চেকের মধ্যে নাকি কোনো টাকাই নেই, আর অথচ আপনারা বলছেন চেক দিয়েছেন। নেন, আপনার এই চেক নিয়ে আপনি সকাল বিকাল শরবত গোলাই খান, সেটা আমার দেখার দরকার নেই। আমার টাকা লাগবে, আপনি আমাকে টাকা দেন। আমার বাবা চিকিৎসার টাকা দেন। ম্যাডাম সারা জীবন আপনার কোম্পানিতে কাজ করে আইছি, কখনো কাজে ফাঁকি দিই নাই, গাফলতি করি নাই। আর ম্যানেজার সাহেব আপনি কি বললেন? আমার গাফলতির কারণে আমার 2টা পা চলে গেছে? আমার গাফলতির কারণে আমার 2টা পা চলে যায় না, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা মিথ্যাবাদী না। আমার চিকিৎসার জন্য একটা টাকাও আমি পাই নাই। যদি টাকা পাইতাম আমরা কখনই এখানে আসতাম না। ম্যানেজার সাহেব, ওনারা এসব কি বলছে? আমাদের কোম্পানিতে কাজ করার সময় যদি কোনো ওয়ার্কার অ্যাক্সিডেন্ট করে তাহলে তাকে কোম্পানি ক্ষতিপূরণ দেয়। ওনাদেরকেও ক্ষতিপূরণ হিসেবে চেক দেওয়া হয়েছে। এখন 6 মাস পর ওনারা এসে বলছে ওনারা নাকি ওনাদের ক্ষতিপূরণ পায়নি, ব্যাংকে গিয়ে নাকি চেক পাস করাতে পারেনি। আমি সব কি শুনছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যাম আপনি বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পারছি। আপনি এই ছোট লোক ফকিনীদের কথা বিশ্বাস করবেন না। ওদের কাজই তো ধান্দা করা, ধান্দাবাজি করে টাকা নিতে আসছে। ওনারা যদি ওনাদের ক্ষতিপূরণ পাওয়ার পরও ধান্দা করতে আসতো তাহলে চেক কিভাবে নিয়ে আসলো? আসলে ম্যাম হয়েছে কি, ভুলটা আমারই। ওরা যখন চেক নিয়ে ব্যাংকে যায়, ব্যাংক থেকে টাকা না পাওয়ার পরে আমি ওদেরকে ক্যাশ টাকা দিয়ে দিয়েছি। আমার মনে ছিল না ওদের কাছ থেকে চেক নিতে। ওরা এটারই সুযোগ নিচ্ছে। 6 মাস পরে এখন এসে মিথ্যে কথা বলতেছে। আপনি ওদের কোনো কথা বিশ্বাস করবেন না। আমি ওদেরকে বের করার ব্যবস্থা করতেছি। ম্যাডাম আপনার ম্যানেজার সাহেব একদম মিথ্যা কথা বলতেছে। আমাদের কোনো টাকা পয়সা কিছুই দেয় নেই, শুধু এই চেকটা দিছে। এই চেক যখন আমরা ব্যাংকে নিয়ে গেছি, ব্যাংকে গেছি যে এই চেকের মধ্যে কোনো টাকা পয়সা নাই। আমরা ম্যানেজার সাহেবদের অনেকবার ফোন দিছি, কিন্তু উনি আমাদের কোনো ফোনই রিসিভ করে না, আমাদের সাথে দেখাও করে না। আমার এই স্বামীটা আপনি কোম্পানিতে চাকরি করে আমাকে সংসারটা চালাইতো। আজকে 6 মাস ধরে আমার স্বামীর পা কাটা যাওয়ার পর থেকে উনি কোনো কাজকর্ম করে না, আমাকে সংসারও চলে না, মাইয়া লেখাপড়াও করাইতে পারি না। আমরা অনেক কষ্টের মধ্যে আছি ম্যাডাম, বিশ্বাস করেন। আমাদের ঘরের মধ্যে একটা ফোঁটা চাইল নাই, আমরা কোনো কিছু খাইতে পারতেছি না। আজকে কয়েকদিন ধরে আমরা না খাইয়া রয়েছি। আমরা বাধ্য হয়ে আপনাকে এনে আইছি। আমার স্বামী চিকিৎসার জন্য টাকা দেন ম্যাডাম। দেখুন, আপনারা শান্ত হন। আপনারা যদি টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই টাকা পাবেন, কিন্তু আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। আপনারা বলছেন কোম্পানি আপনাদেরকে চেক দেওয়ার পরও আপনারা টাকা পাননি, অথচ ম্যানেজার সাহেব বলছে যে আপনাদেরকে ক্যাশ টাকা দিয়েছে। আসলে প্রবলেমটা কোথায় এটা তো আমি বুঝতেই পারছি না। ম্যাম আপনি তো ভালো মানুষ, আপনি এই ছোট লোক ফকিনীদের ভাওতাবাজি বুঝবেন না। আমি ঠিকই বুঝতে পারছি। টাকা দিয়েছি,
আবার আসছে মিথ্যে কথা বলে টাকা নেওয়ার জন্য। এই ছোট লোক ফকিন্নিগুলা, আমি তো ক্ষতিপূরণ হিসেবে তোদেরকে 3 লাখ টাকা দিয়েছি, আবার এখানে কেন আসছিস? হ্যাঁ, আমাকে ম্যাডামের কাছে মিথ্যেবাদী প্রমাণ করছিস, আমাকে চোর বানাচ্ছিস। ম্যাডাম, আপনি ওদের কোনো কথা বিশ্বাস করবেন না। আপনি তো জানেন আমি আপনার কোম্পানিতে কত বছর যাবত চাকরি করি। কেউ কি কখনো আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন দিয়েছে? দেন। আর এইসব ছোট লোক ফকিন্নিগুলা এসে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করতেছে। ম্যাডাম, আমি এক্ষুনি সিকিউরিটি গার্ড ডেকে ওদেরকে বের করার ব্যবস্থা করতেছি। কি বললেন? ধান্দাবাজি করতে আসছি? ধান্দাবাজি আমরা করতে আসি নাই, ধান্দাবাজি করছেন আপনারা। আর বারবার ভয় দেখাচ্ছেন কেন যে সিকিউরিটি ডেকে বের করে দিবেন? শুনেন, এসব ভয় না আমরা পাই না। যদি আপনারা আমাদের টাকা না দেন তাহলে কিন্তু এই চেক নিয়ে আমরা পুলিশের কাছে যাব, মামলা করব আপনাদের নামে। তারপর দেখব আপনাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়ায়। শুনুন, 6 মাস সহ্য করছি, আমি আর সহ্য করব না। মাত্র 3 লাখ টাকা, সেটা আপনারা দিতে পারছেন না? আপনাদের কোম্পানিতে চাকরি করতে গিয়ে আমার বাবা সারা জীবনের মতো 2টা পা হারাইছে। আমাদের ভবিষ্যৎ কি হবে, আমাদের সংসার কিভাবে চলবে, সেটা কি একবার আপনারা ভেবেছেন? দেখুন, এটা একটা অফিস, আপনারা এইভাবে চিল্লাচিল্লি করবেন না। আমি তো বলেছি আপনারা যদি টাকা না পান তাহলে অবশ্যই টাকা পাবেন। আপনারা একটু শান্ত হয়ে দাঁড়ান। ম্যানেজার সাহেব, আপনি বলছেন যে ওনাদেরকে আপনি টাকা দিয়েছেন। যদি আপনি ওনাদেরকে টাকা দিয়ে থাকেন তাহলে এটার অবশ্যই আপনার কাছে প্রমাণ আছে, সে প্রমাণটা আমাকে দেখান। প্রমাণ? হ্যাঁ ম্যাডাম, প্রমাণ তো আছেই। থাকলে দেখান। আপনাকে দেখাবো ম্যাম? কোন ফাইল, কোন নথি, সেটা তো এখন আমার কাছে নেই। 6 মাস আগের ঘটনা। মাত্র 6 মাস কেন ম্যানেজার সাহেব? কোম্পানির 6 বছরের কাগজপত্রের হিসাব তো আপনার কাছে থাকার কথা। ম্যাম, মানে ইয়ে মানে করছেন কেন? তাহলে কি ওনারা যা বলছে সেটাই সত্যি? না না ম্যাম, আপনি ছোট লোক ফকিনীদের কথা বিশ্বাস করতেছেন? আমি আপনার কোম্পানিতে এত বছর কাজ করি, আপনি আমার মুখের কথা বিশ্বাস করতেছেন না? আপনি যেমন আমার কোম্পানিতে কাজ করেন তেমন উনিও দীর্ঘদিন আমার কোম্পানিতে কাজ করেছে। আপনার কথা বিশ্বাস করব নাকি ওনার কথা বিশ্বাস করব? আমি কারো মুখের কথা বিশ্বাস করতে চাই না। আপনি যে ওনাদেরকে টাকাটা দিয়েছেন সেটার প্রমাণ আমাকে দেন। প্রমাণ? মানে ম্যাডাম, আসলে 6 মাস আগের ঘটনা তো, ওই কোন ফাইলে কোন নথিতে আছে ওটা সঠিক আমার মনে নেই। মনে নেই বললে তো হবে না। আপনি এই কোম্পানির ম্যানেজার, এই কোম্পানির সমস্ত কাগজপত্রের হিসাব আপনার কাছে থাকার কথা। তাহলে আপনি কেন বলছেন যে আপনার মনে নেই? আপনি সত্যি করে বলেন, ওনাদেরকে টাকা দিয়েছেন কি দেননি? ম্যাম, আমি ওদেরকে টাকাটা দিয়ে দিতাম। হয়েছে কি, কোম্পানিতে তো অনেক কাজের চাপে খুব বিজি ছিলাম, এই জন্যই আমি ওদেরকে টাকাটা দিতে পারিনি। ভেবেছি সময় সুযোগ হলে আমি ওদেরকে টাকাটা দিয়ে দিব। বিগত 6 মাসেও আপনি ওনাদের টাকা দেননি, আর আপনি যে টাকা দিতেন সেটা আমার বুঝ হয়ে গেছে। আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? উনি আমার কোম্পানিতে কাজ করতে গিয়ে ওনার পা দুটা কাটা গেছে। আমরা চাইলে ওনার পা দুটো ফিরিয়ে দিতে পারবো না, সেজন্য কোম্পানির তরফ থেকে ওনাকে 3 লাখ টাকা দিচ্ছে। আর আপনি সেই টাকাটা মেরে দিলেন। ওনার কথা একবার আপনি ভাবলেন না? ওনার পরিবারটা কিভাবে চলবে সেটাও ভাবলেন না? ওনার জায়গায় যদি আপনার পা দুটা কাটা যেত তখন আপনি কি করতেন? আপনার মতো অকৃতজ্ঞ লোক আমার কোম্পানিতে প্রয়োজন নেই। বের হয়ে যান আপনি। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? আপনি ভুল করেননি, আপনি অপরাধ করেছেন, আর সাথে আমার কোম্পানির বদনামও করেছেন। আপনি যদি আর একটা কথা বলেন তাহলে আমি আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। বের হয়ে যান। দেখুন, আমার ম্যানেজারের কাজের জন্য আমি খুবই দুঃখিত। আপনারা যে কোনো একজন এখানে আসুন। যা। চেকটা দাও। তোমার বাবা আমাদের কাছে 3 লাখ টাকা পেত, এখানে 4 লাখ টাকা আছে। নাও। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি ভাবতেও পারিনি এখানে আসলে যে আমি টাকাগুলো পাবো। ভেবেছিলাম হয়তো আর কখনো টাকাগুলো পাবো না, হয়তো আর কখনো বাবা চিকিৎসা করতে পারবো না। আসলে তোমার বাবা যখন পা কেটে গিয়েছিল তখনই কোম্পানি টাকাগুলো দিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের ম্যানেজার তোমাদের কাছে টাকাগুলো দেয় নাই, সেটা তো আমরা জানতাম না। ওটার জন্য আমরা সরি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, এখন যাও। আসসালামু আলাইকুম ম্যাডাম। চল। আসসালামু
আসসালামু আলাইকুম ম্যাডাম, আসি আমরা।